ইউক্রেনের ড্রোন হামলার প্রতিবাদে দেশটিকে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। 25 ডিসেম্বর এক অনুষ্ঠানে কিয়েভকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রুশ ভূখণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বিরুদ্ধে নিন্দা জানিয়ে তিনি বলেন, কিয়েভ সরকার ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটি জঘন্য এবং সমস্ত সন্ত্রাস বিরোধী কনভেনশনের সরাসরি লঙ্ঘন। এ ধরনের পদক্ষেপ রাশিয়ার পক্ষ থেকে ক্রমবর্ধমান নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমান প্রতিরক্ষা বাহিনী 24-25 ডিসেম্বর রাতে ইউক্রেনের 59টি ড্রোন প্রতিহত করেছে। এর আগে কাজানে আবাসিক ভবন ও একটি কারখানায় হামলা চালানো হয়। সৌভাগ্যক্রমে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যদিও এটি উল্লেখযোগ্য সম্পত্তির ক্ষতি করেছে। সামরিক সূত্র মতে ইউক্রেন তার সর্বশেষ হামলায় ফিক্সড উইং ড্রোনের 3টি বহর ছোড়ে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে বেশ কিছু ইউএভি ভূপাতিত করেছে। রুশ সংবাদ মাধ্যম আরটি এর প্রতিবেদনে বলা হয়, 2022 সালের ফেব্রুয়ারিতে সংঘাত বাড়ার পর থেকে ইউক্রেন ক্রমবর্ধমানভাবে রাশিয়ার অসংখ্য অঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে। এই হামলা মস্কোকে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে প্ররোচিত করেছে। রাশিয়া বারবার বলেছে তারা কখনোই বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করে না। ইউক্রেনের বিরুদ্ধে 3 বছর ধরে চলা যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলার অভিযোগ তুলেছে রাশিয়া। এই হামলায় রাশিয়ার কাজান শহরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। এই হামলার প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়ে বলেন, কেন্দ্রীয় শহর কাজানে ড্রোন হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে আরও ধ্বংসযজ্ঞ চালানো হবে। আফরিদা ইফরাত, নিউজ 24।